এবার ভারতের ভিতরেই মুহুর্মুহু হামলা চালালো পাকিস্তান। দিশেহারা হয়ে পড়ছে মোদি। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও উত্তেজনার ইতিহাসে নতুন করে আগুন ঝরিয়েছে একাধিক মুহুর্মুহুর হামলার ঘটনায়। সম্প্রতি সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীর অঞ্চলের পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাবর্ষণ ও সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টার লক্ষ্য করা গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, একাধিক চৌকিতে পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র ব্যবহার করে গোলাবর্ষণ চালায়, যার ফলে ভারতের পক্ষেও পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এতে উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু সাধারণ মানুষ আহত হয়েছেন। পাকিস্তানের এই ধরনের আচরণকে ভারত উস্কানিমূলক ও কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিকে ঘিরে জরুরি বৈঠক ডাকেন এবং জাতীয় নিরাপত্তা ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন। মোদী সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের এই কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। বিশ্লেষকরা বলছেন, ভারতের আসন্ন রাজ্য নির্বাচনের প্রেক্ষাপটে পাকিস্তানের এই আগ্রাসন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। এমনকি দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা থেকেও জনগণের দৃষ্টি ঘোরাতে এই ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি করা হয়ে থাকে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলা ছিল সুপরিকল্পিত এবং পাকিস্তানি সেনা সন্ত্রাসীদের সমর্থিত প্রচেষ্টা। এর ফলে ভারতের পক্ষ থেকে সীমান্তের নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই ধরনের হামলায় জম্মু কাশ্মীরের সাধারণ জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সীমান্ত এলাকার স্কুলগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং জরুরি চিকিৎসা ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে। স্থানীয় প্রশাসন জানায়, পুনরায় গোলাগুলি শুরু হলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। আন্তর্জাতিক মহলে এই ঘটনার প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। জাতিসংঘের উদ্বেগ প্রকাশ করেছে, উভয় দেশকে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। পক্ষান্তরে পাকিস্তানও কড়া ভাষায় জবাব দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর গুরুত্ব বাড়ছে। যদিও তিনি এখনো সরাসরি কোনো আগ্রাসী ঘোষণা দেননি, তবে কূটনৈতিক ও সামরিক দিক থেকে ভারত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পক্ষান্তরে ভারত পাকিস্তান সীমান্তে এই উত্তেজনা কতটা বড় পরিণতি ডেকে আনতে পারবে তা এখন সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত যে বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।